শুরু। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে এসেছি নীলফামারী জেলা থেকে জলঢাকা পার হয়ে প্রায় জলঢাকা থেকে উত্তর এবং পূর্ব দিকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে তিস্তা ব্রিজে আজকে আমরা ঘুরতে চলে এসেছি। লাইটিং করছে অ্যান্ড গর্জিয়াস অ্যান্ড অনেক অনেক ভালো লাগতেছে এই তিস্তা ব্রিজে ঘুরতে এসে। এই তিস্তা ব্রিজটি কিছুদিন আগেই এটা ভারতের নিয়ন্ত্রণে ছিল। এখন 5 আগস্টের পরে 2024-এর পরে 2025-এ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে আমাদের বাংলাদেশের তত্ত্বাবধানে। এখন আমরা ফ্রিলি আমরা মুভ করতে পারি এবং এই তিস্তা ব্রিজের মধ্যে টোটাল গেট রয়েছে 42টি, যেখানে প্রতিদিনে এই তিস্তা ব্রিজটি দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে। তো দেখুন অনেক অনেক সুন্দর এবং লাইটগুলো অনেক সুন্দরভাবে জ্বালানো আছে। এবং তিস্তা ব্রিজে ঘুরতে আসার আগে একটু সচেতন থাকা লাগবে যদি গাড়ির কাগজপত্র না থাকে। তো সামনে ট্রাফিক পুলিশ এখানে মাঝে মাঝে এখানে থাকে, ট্রাফিক পুলিশের দিকে তাকাই আপনারা বুঝতে পারছেন। এগুলো হচ্ছে ট্রাফিক পুলিশ। প্রতিদিনেই এখানে ট্রাফিক পুলিশ গাড়ি চেকিং করে এবং বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয় যদি গাড়ির কাগজপত্র না থাকে। যদি আপনারা ঘুরতে আসেন তবে একটু সচেতন থাকা লাগবে। তো ভেরি নাইস। এই সে জলঢাকা তিস্তা ব্রিজটি দেখুন। তো তিস্তা ব্রিজটা আজকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে। তো এটি হচ্ছে তিস্তা ব্রিজের পরিবেশ। তিস্তা ব্রিজটি দেখেন, এখানে যে সুইচ গেটগুলো রয়েছে, এই যে এই সেই তিস্তা ব্রিজ। তিস্তা ব্রিজটি সম্পূর্ণ দেখানো হচ্ছে আজকে এই ভিডিওতে। তিস্তা ব্রিজটি অনেক সুন্দর। তো এটি হচ্ছে তিস্তা ব্রিজের পিছনের দিকটা। এটা হচ্ছে সেই রেস্ট হাউজিং তিস্তা ব্রিজে।